এক তৃণমূল কর্মী মার খেলে ৮ বিজেপি কর্মীকে পেটাও, এমনই বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ২১শে জুলাইয়ের প্রস্তুতির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের নিদান দিলেন। একটা বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয়, তাহলে কোচবিহারের ৮টা বিধানসভা কেন্দ্রের ৮ জন বিজেপি কর্মীকে পেটাতে হবে। দলীয় কর্মীদের এমনই নিদান দিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সিতাই বিধানসভা কেন্দ্রে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভার বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন উদয়ন গুহ। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নানান সময়ে তিনি কিন্তু এই ধরনের বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। একজন জনপ্রতিনিধি, তাও আবার রাজ্যের গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর মুখে এই বেফাঁস মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। দায়িত্বশীল জনপ্রতিনিধি কিভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করতে পারেন দলীয় কর্মীদের কাছে? তার মন্তব্যে প্রভাবিত হয়ে দলীয় কোনো কর্মী এই ধরনের কাজ করে যদি বসেন, আইন হাতে তুলে নেন, তার দায় কে নেবে? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। উদয়ন গুহ ঠিক কি বলেছেন শোনাই তার মুখেই। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি ৮টা বিধানসভা কেন্দ্রে বিজেপির ৮ জনকে পেটাতে হবে। ওই বিজেপির ৮ জনকে পেটাতে পারি, তাহলে দেখবেন ওই ৮ জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা, তাহলে আর দেখবেন ওই সাহস করিয়া ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন, থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়, সেই পরিস্থিতিটা তৈরি করবেন। ভোট হবে ভোটের মতো। এ বিষয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, উদয়ন গুহ বোধহয় ভুলে যান তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মাঝে মধ্যে উনি বাহুবলীদের মতো আচরণ করেন। খবরের শিরোনামে থাকার জন্য উনি মাঝে মধ্যেই এই ধরনের মন্তব্য করে থাকেন। কি বলেছেন বিজেপি বিধায়ক শোনাবো। দেখুন, উদয়ন বাবু তিনি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, এটা তিনি ভুলে যান মাঝে মধ্যে উনি যে ধরনের আচরণ করেন, গুন্ডারা যারা আচরণ করে, যে ধরনের মানে বাহুবলীরা যেরকম আচরণ করে, ঠিক তেমনি আচরণ করেন। তিনি ভুলে যান যে তিনি বর্তমান রাজ্য সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মাঝে মধ্যে তিনি খবরের শিরোনামে থাকবার জন্য এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য তিনি করে বসেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উদয়নবাবুর নিজের যে জায়গা দিনাটা, সেই উদয়নবাবুর নিজের জায়গাতে আজকে যদি উনি মন্ত্রিত্ব না থাকে, কালকে উনি থাকতে পারবেন না দিনাটাতে। কারা বের করবে, কারা তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে? তার দলের লোকরা। আমাদের কাছে সমস্ত তথ্য আছে। সেই কারণের জন্য উদয়নবাবু ভয় পেয়ে তার নিজের পায়ের তলায় যেহেতু মাটি নেই, আগাম এই ধরনের কথাবার্তা বলে চলছেন। আর আমার মনে হয় নির্বাচন কমিশনের সুমোটো এর বিরুদ্ধে মামলা করা উচিত, তাকে নজরবন্দি করা উচিত, যে পোলিং এজেন্ট হিসাবে বসতে না দেওয়ার যে ফতোয়া তিনি জারি করেছেন এবং একজন মন্ত্রী হয়ে এই ধরনের ভাষা যে ব্যবহার করেছেন, তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে আমরা অভিযোগ দায়ের করব। আমার সহকর্মী উৎপল পোদ্দার তার প্রতিবেদনে বিষয় কি জানাচ্ছেন, আসুন শোনাই। কোচবিহার জেলার ৮টি বিধানসভা কেন্দ্রের একটিতেও যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আক্রমণ হয়, তবে ৮টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির ৮ জন কর্মীকে আক্রমণ করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ মানেই বিতর্কিত মন্তব্য। সম্প্রতি দলীয় কর্মকাণ্ড সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূলের এক কর্মী, তাকে গুলিবিদ্ধ হয় তারই বাড়ির সামনে। তদন্তে নেমে পুলিশ বিজেপির এক বিধায়কের ছেলেকে গ্রেপ্তার করে। সিতাইয়ের ২১শে জুলাই প্রস্তুতি মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনে নিয়েই তিনি বলেন যে
তৃণমূল কর্মীদের উপর আক্রমণ হলে বিজেপি কর্মীদেরকেও ছাড়া হবে না, এবং তার বদলে তিনি কর্মীদেরকে নিদান দিয়েছিলেন একজন কর্মীও যদি কোনো বিধানসভা কেন্দ্রে আক্রমণের শিকার হয় তবে 8 জন কর্মীকে বিজেপির তাদেরকে আক্রমণ করতে হবে, এবং সেই আক্রমণের পর 8 জন বিজেপি কর্মীর পরিবারের লোকজন তারা কিন্তু গিয়ে বিজেপির যারা উচ্চ নেতৃত্ব আছে তাদের কাছেই জানতে চাইবে কেন তারা আক্রমণ হলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর একাধিক এরকম বিতর্কিত মন্তব্য রয়েছে প্রথম থেকেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য থেকে বাদ যায়নি আরজিকর কাণ্ড, বাদ যায়নি দলীয় কর্মীরাও। সম্প্রতি আরজিকর মামলায় তিনি বলেছিলেন যদি কেউ দংশন করতে আসে বা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে তবে কিন্তু তাকেও দংশনের মুখেই পড়তে হবে। সেই রকমই দলীয় কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো পয়সা নেওয়া যাবে না কোনো সালিশি সভা থেকে, বা কোনো রকম কোনো পয়সা নাম করে পয়সা তোলা যাবে না কোনো ফাঁকা জমি থেকে, বা দলীয় ঝান্ডা লাগিয়ে কোনো জমি দখল করা যাবে না, এই নিদানও তিনি দিয়েছিলেন। অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মানেই কিন্তু বিতর্কিত মন্তব্য। এবারও কিন্তু তিনি বিতর্কিত মন্তব্য করলেন, এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলায়। নানা রকমভাবে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর যে কোনো সভা থেকেই তিনি যখনই কোনো বক্তব্য রাখেন না কেন সেখানে যে বিতর্কিত মন্তব্য করবেন তা কিন্তু বিরোধীদের জানা। সেটা বিরোধীদের লক্ষ্য করে হোক চাই দলীয় কর্মীদের উল্লেখ করে হোক, তিনি কিন্তু সর্বদাই বিতর্কিত মন্তব্য করে থাকেন। এবং তারই কিন্তু আর এক ধাপ দেখলাম আমরা সিতাইয়ের 21শে জুলাই প্রস্তুতি সভা থেকে, এবং সেই প্রস্তুতি সভাতেই কিন্তু তিনি সোজাসুজি দলীয় কর্মীদেরকে নিদান দিলেন বিজেপি কর্মীদেরকে পেটানোর। শুধু তাই নয়, বিজেপি কর্মীরা যদি কোনো রকমভাবে তৃণমূলের কর্মীদেরকে কোনো রকম বাধার সৃষ্টি করতে আসে তবেও তিনি রুখে দাঁড়ানোর কিন্তু নিদান দিয়েছেন এদিন। সুতরাং বিতর্কিত মন্তব্য থেকে তিনি যে সরবেন না বা সরছেন না সে কিন্তু বোঝাই যায়, কারণ একাধিকবার তিনি বিতর্কিত মন্তব্য করে যেমন বিরোধীদের কুনজরে পড়েছেন সেরকম দলীয় কর্মীদেরও কুনজরে পড়েছেন, কিন্তু কুনজরে পড়লেও বিতর্কিত মন্তব্য থেকে তিনি সরতে রাজি নয়। এবারও তিনি বিতর্কিত মন্তব্য করে অর্থাৎ সিতাইয়ে যে 21শে জুলাই প্রস্তুতি যে মঞ্চ সেই মঞ্চে দাঁড়িয়ে একাধিক তৃণমূলের উচ্চ নেতৃত্ব যেখানটায় ছিলেন সেইখানে দাঁড়িয়ে কিন্তু সোজাসুজি তিনি নিদান দিলেন দলীয় কর্মীদের দিকে, যাতে কোনো রকমভাবেই কোনো তৃণমূল কর্মী যদি আক্রান্ত হয় তবে বিজেপিরও কোনো কর্মীকে রেহাই দেওয়া যাবে না। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।